আসসালামু আলাইকুম। গুগল কিন্তু সবসময় তাদের অধীনে থাকা ইউটিউব বা গুগল অ্যাকাউন্টস হোল্ডার যারা রয়েছে তাদের সুরক্ষার কথা চিন্তা করে মাঝে মাঝে বিভিন্ন আপডেট নিয়ে আসে। তো সেই আপডেটগুলো দেখা যায় যে গুগল ইউজারদের জন্য অনেক সময় খুশির খবর এবং অনেক সময় কিন্তু খারাপ খবরও হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সেই গুগলের নতুন একটি আপডেট নিয়েই আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে গুগলের নতুন যে আপডেটটি সেটি আসলে কি, এতে কার কার ক্ষতি হবে এবং কার কি উপকার হতে পারে সেটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনি যদি একজন গুগল ইউজারকারী হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিদিনই নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু বলেছি গুগল এবং ইউটিউব যে আপডেটগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু অবশ্যই যাদের সেখানে ইউজার রয়েছে তাদের উপকারের কথা মাথায় রেখেই নিয়ে আসে, যাতে তাদের ইউজাররা ভালো মতো সব কিছু ব্যবহার করতে পারে। তাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো যেন হ্যাক হয়ে না যায় বা হারিয়ে না যায়, সেজন্যই কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। তো বন্ধুরা, আমি একদম মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আসলে কি নতুন আপডেট নিয়ে এসেছে গুগল। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখুন এই আসলে কি একটি আপডেট নিয়ে এসেছে গুগল, সেটি হলো ইনঅ্যাক্টিভ গুগল অ্যাকাউন্ট পলিসি। অর্থাৎ এ গুগল অ্যাকাউন্ট গিভস ইউ গুগল ওয়াইড অ্যাক্সেস টু মোস্ট গুগল প্রোডাক্টস। অর্থাৎ গুগল কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, সাচ অ্যাজ গুগল অ্যাডস, জিমেইল অ্যান্ড ইউটিউব। সেটি হতে পারে গুগল অ্যাডস, জিমেইল এবং ইউটিউব ইউজিং দি সাম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এবং তার কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। তো সেটি কিন্তু তারা বলছে। তো বন্ধুরা, তারপর দেখুন তারা কি বলছে। অ্যান ইনঅ্যাক্টিভ গুগল অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট দ্যাট হ্যাজ নট বিন ইউজড উইথিন এ 2 years পিরিয়ড। অর্থাৎ যে জিমেইল অ্যাকাউন্টগুলো 2 বছরের অধিক সময় ধরে ব্যবহার হচ্ছে না, গুগল রিজার্ভস দি রাইট টু ডিলেট অ্যান ইনঅ্যাক্টিভ গুগল অ্যাকাউন্ট। গুগল সেগুলো ডিলেট করার ক্ষমতা রাখে। অ্যান্ড ইটস অ্যাক্টিভিটি অ্যান্ড ডাটা ইফ ইউ আর ইনঅ্যাক্টিভ অ্যাক্রস গুগল ফর এ লাস্ট 2 years। অর্থাৎ আপনি 2 বছর যাবৎ যদি সেই গুগল অ্যাকাউন্টটি বা জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার না করেন, অর্থাৎ আপনি যদি 2 বছর যাবৎ সেই গুগল অ্যাকাউন্টটি ব্যবহার না করেন, সেটি কিন্তু তারা ডিলিট করে দেওয়ার ক্ষমতা রাখে। দেখুন তারপর কি লিখেছে, গুগল অলসো রিজার্ভস দি রাইট টু ডিলিট ইন এ প্রোডাক্ট। অর্থাৎ গুগল তাদের প্রোডাক্ট কিন্তু যেটি সার্ভিস দিচ্ছে তারা সেটিকে ডিলিট করে দিতে পারে। ইফ ইউ আর ইনঅ্যাক্টিভ ইন দ্যাট প্রোডাক্ট ফর লাস্ট 2 year। অর্থাৎ আপনি যদি সেখানে 2 বছর ধরে ইনঅ্যাক্টিভ থাকেন বা অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু তারা সেটিকে ডিলিট করে দিতে পারে। তারপর দেখুন, দিস ইজ ডিটারমাইন্ড বেসড অন ইজ প্রোডাক্টস ইনঅ্যাক্টিভিটি পলিসিস। তার মানে তাদের ইনঅ্যাক্টিভিটি পলিসির মধ্যে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি পড়ে যায় তাহলে কিন্তু সেটিকে তারা ডিলিট করে দিতে পারে। তারপর দেখুন, হাউ গুগল বেনিফিটস অ্যাক্টিভিটি। অর্থাৎ আপনি যদি গুগলে অ্যাক্টিভ থাকেন তাদের বেনিফিট কি সেটি কিন্তু তারা এখানে বলছে। রিডিং অর সেন্ডিং অ্যান ইমেল। আচ্ছা দেখুন, এ গুগল অ্যাকাউন্ট দ্যাট ইজ ইন ইউজ দি কনসিডারেড অ্যাক্টিভেট। তো বন্ধুরা দেখুন নিচে কি বলছে, হাউ গুগল ডিফাইন্স অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বলতে আসলে গুগল কি বোঝায় সেটি নিচে দেখুন, রিডিং অ্যান্ড সেন্ডিং অ্যান ইমেল। অর্থাৎ আপনার ইমেইলে যদি কোনো মেইল আসে সেটি পড়া এবং আপনার মেইল থেকে কোনো মেইল সেন্ড করা। ইউজিং গুগল ড্রাইভ। অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে যে গুগল ড্রাইভ রয়েছে সেই ড্রাইভটি ব্যবহার করা। ওয়াচিং এ ইউটিউব ভিডিও। আপনি যদি একটি ইউটিউব ভিডিও দেখতে চান তাহলেও কিন্তু আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট কিন্তু থাকতে হয়। শেয়ারিং এ ফটো। তারপর দেখুন, ডাউনলোডিং অ্যান অ্যাপ। অর্থাৎ আপনি যদি গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে চান তাহলেও কিন্তু আপনার একটি জিমেইল অ্যাড্রেস প্রয়োজন হয়। তারপর দেখুন, ইউজিং গুগল সার্চ। অর্থাৎ আমরা কিন্তু গুগলে বিভিন্ন ধরনের সার্চ করে থাকি, সেই সার্চগুলোর জন্যও কিন্তু গুগলের অ্যাকাউন্ট প্রয়োজন। ইউজিং সাইন ইন উইথ গুগল টু সাইন ইন টু এ থার্ড পার্টি অ্যাপ অর সার্ভিস। এছাড়াও অন্যান্য থার্ড পার্টি অ্যাপসে প্রবেশ করার জন্য কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তারপর একটু যদি নিচে আসেন তাহলে দেখুন, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইয়োর গুগল অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্টটি যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আসলে কি ঘটবে সেটি তারা বলছে। দেখুন, হোয়েন ইয়োর গুগল অ্যাকাউন্ট হ্যাজ নট বিন ইউজড উইথিন 2 years পিরিয়ড ইয়োর গুগল অ্যাকাউন্ট দ্যাট ইজ দেন
ডিম্যান্ড অ্যাক্টিভ। তারপর লিখেছে অ্যান্ড অল অফ ইটস কন্টেন্ট অ্যান্ড ডাটা মে বি ডিলেটেড, অর্থাৎ এটির আন্ডারে থাকা যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। বিফোর দিস হ্যাপেন্স গুগল উইল গিভ ইউ অ্যান অপরচুনিটি টু টেক অ্যান অ্যাকশন ইন ইয়োর অ্যাকাউন্ট বাই সেন্ডিং ইমেইল নোটিফিকেশনস টু ইয়োর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ তারা কিন্তু আপনার ইমেইলটিকে ডিলিট করার আগে একটি নোটিফিকেশন আপনার জিমেইল অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। সেন্ডিং নোটিফিকেশনস ইউ টু ইয়োর রিকভারি ইমেইল ইফ ইউ এক্সিস্ট। তারপর দেখুন এখানে কিন্তু তারা একদম মার্ক করে দিয়ে বলেছে গুগল প্রোডাক্টস সার্ভিস টু রাইট টু ডিলিট ইয়োর ডাটা হোয়েন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ইউজড উইথিন দ্যাট প্রোডাক্ট ফর এ 2-year পিরিয়ড। December 1, 2023 is the earliest a Google account will be deleted due this policy। তো বন্ধুরা আপনারা আসলে কিন্তু এই পেজটিতে এসে বিস্তারিত দেখে নিতে পারবেন যে আসলে কি কারণে আপনার গুগল অ্যাকাউন্টটি তারা ডিলিট করে দিতে চাচ্ছে এবং আপনি যদি কি অ্যাক্টিভিটি সেখানে করলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি থেকে যাবে বা সেটি ডিলিট করা হবে না সেটিও কিন্তু তারা এখানে বিস্তারিত বলে দিয়েছে। তো বন্ধুরা আপনারা এই পেজটিতে ক্লিক করে কিন্তু আসলে জেনে নিতে পারেন যে গুগলের সেই নতুন আপডেটটি কি, যেটি আসলে আপনাদেরকে আমি খুব সংক্ষেপে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। তো প্রয়োজনে এই আপডেটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনি ক্লিক করে কিন্তু এখান থেকে সব বিস্তারিত আপনি পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আসলে গুগল অ্যাকাউন্ট যাদের রয়েছে গুগল তাদেরকে আসলে কি বোঝাতে চাচ্ছে। মোট কথা হলো আপনি যদি একটি জিমেইল অ্যাকাউন্ট 2 বছর ধরে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি অর্থাৎ গুগল অ্যাকাউন্টটি গুগল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে এবং কি আপনি ব্যবহার করলে সেটি অ্যাক্টিভ থাকবে সেটিও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। তো বন্ধুরা এখন কথা হলো যাদের একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের দেখা যাচ্ছে যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবারও কমে যেতে পারে। কি কারণে সাবস্ক্রাইবার কমে যেতে পারে সেটি হলো অনেকেই হয়তোবা আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অনেক দিন আগে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিল, কিন্তু 2 বছরের অধিক সময় সে কিন্তু আর সেই জিমেইলটি ব্যবহার করে না। তো গুগল থেকে আসলে যখন সেই জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও দেখবেন যে অনেক কমে গেছে। এতে কিন্তু আসলে একটি ব্যাড নিউজই বলা যায় আসলে যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য। তো বন্ধুরা আশা করি আপনারা ডিসেম্বর আসার আগেই অর্থাৎ 1 ডিসেম্বর আসার আগেই আপনার যে ইনঅ্যাক্টিভ জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে যেটি আপনি 2 বছরের অধিক সময় ধরে ব্যবহার করছেন না সেটিতে কিছু না কিছু মেইল আদান প্রদান করবেন বা গুগল ড্রাইভ ব্যবহার করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থেকে গেল। তাদের যদি টার্মস অ্যান্ড পলিসির মধ্যেই কিন্তু আপনি থেকে গেলেন তাতে কিন্তু আপনার জিমেইলটি সুরক্ষিত থাকলো। আর যদি আপনি সেটি না করেন আপনার গুগল অ্যাকাউন্টে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে পারে, সেই ডকুমেন্টস সহ কিন্তু সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে গুগলের নতুন আপডেট নিউজটি কী। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।